কিন্তু আমি নিজে হিন্দু হলেও আমি ওনার মতো কুলাঙ্গার। আপনি কি জানেন এই দিদিভাই কি বলতে চাইছেন? তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখে কথাগুলো শুনুন এবং ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দুবাবু কিভাবে সব জায়গায় হাত তুলে নাচতে নাচতে গিয়ে বলছেন যে আপনি হিন্দু তো, আরে আপনার আমি রক্ষা করে দেবো, আমি তো আপনার রক্ষাকর্তা। বিশ্বাস করুন আমি নিজে উপাসনা চৌধুরী ভরদ্বাজ গোত্র, কিন্তু আমি নিজে হিন্দু হলেও আমি ওনার মতো কুলাঙ্গারকে আমার প্রতিনিধি হিসাবে বা হিন্দুর কোনো এক মুখ হিসাবে দেখতে চাই না। আমার জন্য স্বয়ং রামকৃষ্ণ আছেন, সারদা মা আছেন, আমার জন্য যারা আছেন তারা অবশ্যই, যাদেরকে সেই মনীষীদেরকে যারা এরা সম্মান দিতে চায় না, গ্রহণ করতে চায় না, আমার জন্য রবীন্দ্রনাথ ততটাই সুন্দর একটা জায়গায় বিরাজমান, আমার হৃদয়ে বিরাজমান। আমার জন্য কাজী নজরুল ইসলাম হোক বা মাতঙ্গিনী হাজরা, প্রত্যেকের জীবনে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রথম ভালোবাসা, যাকে তুমি কোনোদিনই ভুলতে পারবে না, সেটা বারবার আমাদের চোখের সামনে তখন উঠে আসে যখন এই বৃহৎ র্যালিগুলো দেখি। কারণ ওখানে কেউ নেতা নয়, কেউ মন্ত্রী নয়, কেউ কিচ্ছু নয়, ওখানে সকলে কর্মী। ওখানে একজন নেত্রী আমাদের এগিয়ে আছেন, তার পাশে দাদা রয়েছে, এবং আমরা প্রত্যেকে এই বৃহৎ যুদ্ধে একটা ক্ষুদ্র ভূমিকা পালন করতে পেরে সেটাই যেন আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। কারণ ওই যে ব্যারিকেডে আমরা যখন পিছনে থাকি, সেই ব্যারিকেডের পিছনে আমাদের যে শীর্ষ পদ, যে পদে আমরা সকলে পরিচিত হই, সেটা কিন্তু একটা কর্মীর। মানে এটা কোনো কথা? থাক দিদিভাই থাক, আপনাকে আর বেশি ডায়লগ দিতে হবে না। এবার আমি ডায়লগ দিচ্ছি, আপনি একটু শোনেন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এসি রুম থেকে কোনোদিন বার হননি। পশ্চিমবাংলার আশেপাশে গ্রাম, পল্লী গ্রামাঞ্চলে একটু ঘুরে দেখলে বুঝতে পারবেন যে পশ্চিমবাংলার অবস্থা কি করে। টিএমসি সরকার আসার থেকে পশ্চিমবাংলার সংস্কৃতি ধুয়ে মুছি সাফ হয়ে গেছে। শুভেন্দু অধিকারীকে যে আপনি কুলাঙ্গার বললেন, সেটা আপনি বলতেই পারেন, আপনার ব্যক্তিগত মত। কিন্তু আমরা মানে হিন্দুরা মাঝে সাঝে ভুলে যাই যে আমরা হিন্দু। তাই শুভেন্দু অধিকারী আমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছে। আর একটা কথা বলি দিদি ভাই, বাংলাদেশের অবস্থা দেখেছেন তো, হিন্দুদের কি অবস্থা? ওরা নাই ইন্ডিয়ায় আসতে পারবে, আমরা যাব কোন দেশে বলুন? আপনি যে পরিমাণে পিসিমণি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান গাইছেন, আমার তো মনে হচ্ছে আপনি নিশ্চয়ই পার্থবাবুর চাকরির চুরি টাকার থেকে কিছুটা ভাগ পেয়েছেন। আপনার প্রতিক্রিয়া কমেন্টে জানিয়ে ভিডিওটা দ্রুত শেয়ার করবেন। সঠিক বলেছে।